আপনার মুখের মধ্যে যদি দাঁত উঠানোর পরে ফাঁকা রেখে দেন, তাহলে আপনার কি কি ক্ষতি হবে এবং এই ক্ষতি পুষানোর জন্য আপনাকে যে ট্রিটমেন্টটা নিতে হবে সেটা হচ্ছে ডেন্টাল ব্রিজ। প্রথম ক্ষতিটা হবে যে আপনার একটি দাঁত ফাঁকা, তারপরে পাশের দাঁতগুলো আছে, তার মানে কি পাশের দাঁতগুলো সাপোর্ট পাচ্ছে না। এ কারণে হবে কি পাশের দাঁতগুলো একটা সময় শার্টের টাইমে গিয়ে ওই পাশের দাঁতগুলো নড়ে যাবে এবং নড়ে গেলে হবে কি আপনার ভালো দাঁতগুলো নড়ে যাচ্ছে কেন? কারণ পাশের দাঁত ফাঁকা, অর্থাৎ আপনি দাঁত লাগাননি বা ডেন্টাল ব্রিজ লাগাননি, মুখের মধ্যে ফাঁকা রেখে দিয়েছেন, এই কারণে নড়ে যাচ্ছে। তার মানে আপনার ফাঁকা দাঁতের কারণে ভালো দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যদি নিচের দাঁত হয় যে আপনার ফাঁকা রেখেছেন বা দাঁত তোলার পরে দাঁত লাগাননি, ওই বরাবর কামড় দেওয়ার সময় উপরে যে দাঁত আছে সে দাঁতটা কিন্তু নিচের দাঁতের কামড় বসবে না, কারণ নিচে তো দাঁত নাই, ফাঁকা। এটার জন্য হবে কি আপনার ওপরে যে দাঁতটা আছে ওটা নিচের দিকে নেমে আসবে, মানে ওই ভালো দাঁতটা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে এবং সাইজে বড় হয়ে যাবে এবং একটা পর্যায়ে হবে কি ওই দাঁতটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। কারণ কি? কারণ নিচের দাঁতের সাথে কামড়ে না ম্যাচিং হওয়ার কারণে ওই নিচে উপরের দাঁতটা নিচের দিকে নেমে এসেছে। দীর্ঘমেয়াদী কিন্তু ওই দাঁতটাও ফেলে দিতে হবে। তৃতীয় কারণ হচ্ছে যে আপনার নিচের বা উপরের মাড়িতে দাঁত না থাকার কারণে বা ফাঁকা রাখার কারণে আপনি যদি ডেন্টাল ফ্রিজ না করেন, তাহলে আপনার মাড়িটা আস্তে আস্তে বসে যাবে। বসে যাবে মানে নিচু হয়ে যাবে। নিচু হয়ে গেলে হবে কি প্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে আপনি ভবিষ্যতে যদি দাঁত লাগাইতে যান, তাহলে কিন্তু আপনার মাড়ি নিচু হওয়ার কারণে আপনার দাঁতটা সঠিক অ্যালাইনে বসবে না। শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে মাড়ি নিচু হয়ে গেছে। কেন নিচু হয়ে গেছে? যে আপনি দীর্ঘদিন ফাঁকা রেখেছিলেন আপনি দাঁত লাগাননি, এইটার কারণে। আর ৩ নাম্বার কারণ, আরেকটা লাস্ট একটা কারণ হচ্ছে যে আপনার মুখের স্বাভাবিক যে কামড়টা এটা কিন্তু সঠিকভাবে বসবে না। খাওয়া-দাওয়া করতে গেলে আপনার মাঝখানে খাবার জমবে বা খাবার চিবিয়ে খেতে পারবেন না। এই কারণগুলো। তো এই কারণে সুপ্রিয় দর্শক, আপনাদের অবশ্যই উচিত যদি আপনারা কোনো দাঁত তুলেন, অবশ্যই সেই জায়গাটা খালি রাখবেন না, ফাঁকা রাখবেন না। আপনারা ডেন্টাল ব্রিজ করে নিবেন। ডেন্টাল ব্রিজ হচ্ছে একটি আধুনিক চিকিৎসা যেটা রিয়াল দাঁতের মতো আপনি খাওয়া-দাওয়া করতে পারবেন এবং আপনাদের পরিষ্কারও করা লাগবে না বা খোলাও লাগবে না। ওটা একবারে ফিক্সড ব্রিজ এবং এটি করলে আপনি আপনার স্বাভাবিক দাঁতের কামড় দিতে পারবেন এবং আপনার যে ক্ষতিগুলো আমি বললাম ব্রিজ না করার কারণে, সে ক্ষতিগুলোর হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ডেন্টাল টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।